আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, তোমার কষ্টটা আমি আবু বকর দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছি, কিন্তু আমি আবু বকরের এরকম ক্ষমতা নাই। আমি আসিয়া তোমার একটু সাহায্য করব। ও বেলাল, যেহেতু তোমার আহাদ বলার কারণে, আল্লাহ এক মানার কারণে তোমার উপর নির্যাতন করে উমাইয়া, তাহলে তুমি এই আহাদ শব্দটা আরো আস্তে আস্তে বলবা, আরো আস্তে আস্তে বলবা। আস্তে আস্তে বললে তো তোমার উমাইয়া পিটাইবে আরো কম। আল্লাহর হাবিবের দুস্তের কথা শুনিয়া বেলাল বলে, ঠিক আছে আবু বকর, আমি আর এখন থেকে জোরে বলবো না, জোরে বলবো না। আবু বকর সিদ্দিক চলিয়া যায়, নবীর কাছে যাইয়া ঘটনা বর্ণনা করে। আবু বকর কান্দে, নবীর চোখেও পানি আসা যায়। আমার আপনার পয়গম্বর এই নির্যাতনের কথা শুনিয়া কান্দে। দ্বিতীয়বার আবার দেখা যায় উমাইয়ার বাড়ির সামনে দিয়া আবু বকর যায়। একই সুরতে উমাইয়া বেলাল রে পিটায়, আর বেলাল যত জোরে আঘাত বলে উমাইয়ার আঘাত তত বেশি বাড়িয়া যায়। উমাইয়া যত বেশি পিটায় আর বেলালের জবান থেকে আহা শব্দটা তত আরো জোরে বের হইয়া যায়। আবু বকর কান্দে, আবার বেলালের কাছে যাইয়া কই, বেলাল, তোমাকে না বলছিলাম তুমি জোরে জোরে হাত হাত বলিও না, তুমি জোরে জোরে যদি হাত বলো তাহলে তোমার উপর নির্যাতন আরো বেশি করে। এবার কয়, ওগো আল্লাহর নবীজির দোস্ত আবু বকর, আমি আর জোরে বলবো না, আমি আর জোরে বলবো না। হযরত আবু বকর ওই দিনও চলিয়া যায়। তৃতীয়বার যখন আবার আসে, আবারও আসে, দেখে একই কোয়ালিটির আযাব, একই কোয়ালিটির দুঃখ আর কষ্ট, শুধুমাত্র শরীর থেকে রক্ত ঝরাইয়া সারিয়া দেয় এমনটা নয়। বেলালের পিটাইতে পিটাইতে শরীরের চামড়াগুলি ফাটিয়া যায়, রক্তগুলি বের হইতে থাকে। আবার নজওয়ান যুবকদের হাতে গলার মধ্যে রশি বাঁধিয়া, কখনো বা পায়ের মধ্যে রশি বাঁধিয়া নজওয়ান যুবকদের হাতে রশিটা দিয়া দেয়। যে মরুভূমির উত্তপ্ত বালিকণা পাথর, এই পাথরের উপর দিয়া বেলাল রে টেনে টেনে নিয়ে যাইবা। এরপরও ঈমান ছাড়বে না, এরপরও ঈমান ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বে ততক্ষণ পর্যন্তই বেলাল রে এরকম ভাবে কষ্ট দিতেই থাকবা, দিতেই থাকবা। তৃতীয় দিন যখন আবু বকর দাঁড়াইয়া কান্দে, হাউমাউ করিয়া কান্দে, হযরত বেলালও কান্দে। এবার আবু বকর বলে, বেলাল, তোমাকে বললাম তুমি আহার শব্দটা জোরে বলিও না, জোরে বলিও না। এরপরেও তুমি কেন আহা শব্দটা জোরে জোরে কেন বলো? এবার বেলালের ঈমানের কথাটা প্রকাশ পেয়ে গেল। হযরত বেলাল ডাক দিয়া কয়, ও আল্লাহর দোস্ত আবু বকর, আমি যখন হাত হা শব্দটা জোরে জোরে বলি, আমারে উমাইয়া ইবনে খালফ পিটাইয়া শরীর থেকে রক্ত বাহির করিয়া, শরীরের চামড়া শরীর থেকে আলাদা করিয়া যতটুকু আরাম পাই, আমি যখন আমার রবরে আল্লাহ বলিয়া ডাক দে, আমি যখন আমার রবরে আহাদ বলি, আমি যখন স্বীকৃতিটা দে, তখন আর আমার দেহের মধ্যে কোনো কষ্ট থাকে না। এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো এবার পয়গম্বরের দরবারে এখান থেকে যাইয়া হাজির হইয়া এবার বেকুল হয়ে কান্দে আর বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, বেলাল রে এমন ভাবে আঘাত করে বেলাল মনে হয় আর বাঁচবে না।
বেলাল মনে হয় আর বাঁচবে না। নবী গো, আপনি দোয়া করে দেন আমি আবু বকরের যেন বেলালের জন্য কিছু করতে পারি। আমি আবু বকর যেন বেলালের জন্য কিছু করতে পারি। আল্লাহর হাবিব বর্ণনা শুনিয়া বলে, ও আবু বকর, আমার কাছে তো এমন কোন টাকা পয়সা দিনার দিরহাম নাই, আমার কাছে তো এমন টাকা পয়সা নাই যে আমি তুমি যাইয়া দেখো বেলাল নিয়ে আজাদ করতে পারো। আল্লাহর হাবিব আবু বকরের কাছে কিছু দিনার দিরহাম দিলেন, অল্প সংখ্যক নবীদের কাছে যা ছিল তা দিয়া দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ইহুদি সুন্দর একটা গোলাম ক্রয় করে আনিছে, আবার সাথে অনেকগুলি দিনার দিরহামও নিয়ে গেছে। নিয়ে যাইয়া দেখে না বড় একটা আশা নিয়ে আসছে। আসিয়া থেকে আগের মতো এই বেলালের উপর নির্যাতন হয়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাইরের সময় বেলালের কাছে যাইয়া দাঁড়ায়। দাঁড়াইয়া আবু বকর কান্দে। নবীজি ওই দিক দিয়া দোয়া করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়া ইবনে খালফের দিলের ভিতরটাও পরিবর্তন করিয়া দিছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর তিনি দাঁড়াইয়া যখন কান্দে, উমাইয়া ইবনে খালফ দেখিয়া বলে, ও আবু বকর তুমি কান্দো কেন? তোমার কি মায়া লাগেনি? যদি বেশি মায়া লাগে তাহলে তুমি তাকে আজাদ করিয়া নিয়ে যাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার নবীজি দোয়া করে দিছে, যাও। নবীজিও শরীক হয়ে গেল যে ক্রয়ের ভিতরে। এবার আবু বকর তো আসছে বেলাল রে ক্রয় করার জন্য। এবার আবু বকর ডাক দিয়া কয়, ও উমাইয়া, নাও আমারে কালো বিলালটা দিয়া দাও, আমারে কালো হাবশি গোলাম বেলালকে দিয়া দাও, তার পরিবর্তে সুন্দর একটা গোলাম নাও। আর যদি টাকা পয়সা দিনার লাগে আমি তাও দিতে রাজি আছি। এরপর আরেকটা গোলাম ইহুদি গোলাম দিয়া আরো কিছু দিনার দিরহাম দিয়া হযরত বেলালে হাবশিকে আজাদ করিয়া হযরত আবু বকর জড়াইয়া ধরছে। হযরত বেলাল ভালো করে হাঁটতে পারে না, শরীরটা অবশ হয়ে গেছে, শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগ, বেলালের শরীর থেকে রক্ত ঝরে, হযরত বেলালের শরীরে ব্যথা। হযরত বেলাল আবু বকর জড়াইয়া ধরিয়া নিয়ে গেছে রাসূলের দরবারে। আল্লাহর হাবিব বেলাল রে দেখিয়া আবেগ আটকাইতে পারে নাই, চোখের পানিগুলি ছাইরা দিছে। আমার নবীজির চোখ মুবারকের পানিগুলি ছাইরা দিয়া নবীজির গাল মুবারক বেয়ে বেয়ে দাড়ি মুবারক বেয়ে যায়। আর বেলাল রে জড়াইয়া ধরিয়া আমার পয়গম্বর কান্দে, হযরত বেলাল কান্দে, হযরত আবু বকর কান্দে। এবার আল্লাহর হাবিব বেলালের শরীরের মধ্যে এই মুবারক হাত কারা বুলাইয়া দিতে লাগলেন। বেলাল, দেখি তোমার শরীরের কোন কোন জায়গার মধ্যে আঘাত আছে। বেলালের পিঠের মধ্যে আঘাত, বেলালের হাতের মধ্যে আঘাত, বেলালের চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই বেলালের চেহারার মধ্যে আল্লাহর হাবিবের হাত মুবারকটা খালি মুছা দিয়া দিলেন। প্রত্যেকটা জায়গার মধ্যে যখন হাতটা বুলাইয়া দিলেন, বুলানোর সাথে সাথে বেলালের শরীরটা আগে যেমন সুস্থ ছিল এর চেয়ে আরো বেশি সুস্থ হয়ে যায়। বেলাল
বেলালের শরীরের মধ্যে যত অসুখ বিসুখ ছিল, যত যন্ত্রণা ছিল, অদুষ্ট সমস্ত যন্ত্রণা ব্যথাগুলি বেলালের শরীর থেকে দূর হইয়া যায়। এই হলো ঈমানের হালত, আল্লাহকে ভালোবাসার হালত। আমাদের সমাজে এমন হালত এখনো হয় নাই যে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া এরপরে এরকম কষ্ট দিবে, শরীর থেকে রক্তের গোশতগুলি কাটিয়া নিবে, প্রতিদিন শরীর থেকে রক্ত ঝরাইবে, আর আমরা টিকে থাকতে পারবো এমন পরীক্ষা আল্লাহ আমাদেরকে এখনো নেয় নাই। তবে হ্যাঁ, কিছু আলেম উলামাদের উপর, হক্কানি আলেম উলামাদের উপর এই গজবটা, এই আযাবটা গিয়েছে। এটা হলো আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করিয়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা এই জন্যই গেছে, ও পর্দার অন্তরালের মা, মনোযোগ দিয়া শুনেন। বেলালের ঘটনা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা। যুবক ভাইয়েরা, আপনারা যখন সলিড থাকবেন, সৎ থাকবেন, যখন হারাম খাবেন না, সুদ খাবেন না, ইয়াবা খাবেন না, সিগারেট খাবেন না, কোন গুনাহের কাজের মধ্যে যখন লিপ্ত থাকবেন না, 5 ওয়াক্ত নামাজ যখন আপনারা আদায় করবেন, আল্লাহর হাবিব এবং আল্লাহর ভালোবাসা যখন দিলের মধ্যে লালন করবেন, তখন দেখবেন এক শ্রেণীর মানুষ মুনাফিক মার্কা, তারা আপনাদেরকে টিটকারি মস্কারি করবে। এরকম মানুষ সমাজের ভিতরে আছে না নাই? এরকম অনেক মানুষ আছে, মুসলমান নামদারি মুনাফিক, তারা টিটকারি মস্কারি করবে। ও দোস্ত, এই টিটকারি পাইয়া নবীর সুন্নতকে ভুলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক ভাইরা যারা আছেন, আমরা আল্লাহকে ভালোবাসি, হাতটা একটু সোজা করেন। নবীজিকে আমরা ভালোবাসি, হাতটা সোজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের এই যুবক যারা এখানে হাতগুলি বাড়াইছে, বৃদ্ধ বাবা আছে, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা আছে, নিয়ত করতেছে, আল্লাহ আমাদেরকে ধর্মের উপর অটল থাকার জন্য, হকের উপরে অটল থাকার জন্য আমাদের ঈমানটাকে আপনি মজবুতি দান করেন। সবাই বলেন আমিন। 1 নাম্বার হলো আল্লাহর মুহাব্বত অন্তরের ভিতরে সবচেয়ে বেশি থাকতে হবে। 2 নাম্বার হলো রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে সবচেয়ে বেশি থাকতে হবে। ও দোস্ত, রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে হলে আগে রাসূলের আনুগত্য স্বীকার করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর মন গড়া কথা বলেন না। কুরআনুল কারীমটা আপনাদের সামনে আমি নিয়ে বসলাম। সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এটা ঘোষণা দিয়ে আমাদেরকে জানাইয়া দিলেন। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলিয়া দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনা والله غفور رحيم। আল্লাহ বলেন, নবীজি আপনি ঘোষণা করিয়া দিন, আপনি বলিয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর মুহাব্বত যদি তোমরা দিলের ভিতরে রাখো, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, এক কথায় আল্লাহ পাওয়ার জন্য আগে ধরতে হবে নবীকে। ফাত্তাবিউনি, নবীজি বলেন আল্লাহকে যদি পেতে হয়
তাহলে আমার অনুসরণ, আমার অনুকরণ, আমার আনুগত্য, আমার আদর্শ প্রত্যেকটা মানুষের গ্রহণ করতে হবে। ফাত্তাবিউনি, যদি কেহ আমার আনুগত্য স্বীকার করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধুমাত্র ভালোবাসবে না, আল্লাহ বলেন যখন আমার নবীদের আদর্শকে গ্রহণ করবে, আর আমি আল্লাহ যখন কাউরে ভালোবাসবো, মুহাব্বত করব, ওয়া ইয়াগফির লাকুম, তখন আমি আমার বান্দা আর বান্দীদেরকে মাফ করিয়া দিব, গুনাহগুলি ক্ষমা করিয়া দেব। এই জন্য দোস্ত আমাদের গুনাহ মাফ করা দরকার আছে না নাই? ও যুবক ভাইরা হাতটা বাড়ান, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া আমাদের কোনো মানুষ নাই। আজকের মাহফিল থেকে আমরা আমাদের গুনাহগুলি মাফ করাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন, যদি তোমাদের গুনাহগুলি মাফ করাইতে চাও, যদি আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক এটা যদি তোমরা চাও, আল্লাহর ভালোবাসা যদি অন্তরের ভিতরে বেশি রাখো, নবীজির ভালোবাসা যদি অন্তরের ভিতরে বেশি রাখো, 3 নাম্বার হলো ওয়াজিহাদি ফি সাবিলি। 3টা ভালোবাসা সবচেয়ে বেশি হতে হবে। 1 নাম্বার হলো আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার হলো নবীজির ভালোবাসা, 3 নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের জন্য জীবন দেওয়ার যে একটা মন মানসিকতা, যুদ্ধের ময়দানে যাওয়া, এরকম দিল, এরকম চাহিদা দিলের ভিতরে যদি থাকে, ও দোস্ত পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। এখন বলবেন হুজুর, কোন কোন জিনিস থেকে আমরা আল্লাহকে বেশি ভালোবাসবো, নবীজিকে বেশি ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, 1 নাম্বার, কুল ইয়া কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله। আল্লাহ এখানে 8টা জিনিসের কথা বলছেন, বলেন কয়টা? সবাই কয় না কয়টা? আরে ভাই, কোরআন শরীফের আয়াত, আল্লাহ এখানে 8টা জিনিসের কথা উল্লেখ করিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা আর বাবার চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাস্তায় জিহাদের ভালোবাসা, মুহাব্বত সবচেয়ে বেশি হতে হবে। তোমাদের মায়ের চাইতে, তোমাদের ভাইয়ের চাইতে, তোমাদের স্ত্রীদের চাইতে, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়াল, তোমাদের ধন সম্পদের চাইতে এবং তোমাদের ব্যবসা বাণিজ্যের চাইতে, তোমাদের ঘর, সুন্দর ঘর, এটা ধ্বংস হয়ে যাক, এটা কেহ চাই না, এটার চাইতে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, মানুষ খুব সুন্দরভাবে বিভিন্ন জিনিসপত্র বানায়, আসবাবপত্র বানায়, ওই সমস্ত জিনিসের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার দাবি করাটাও আমাদের জন্য ঠিক হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম,
কোনো মানুষ ঈমানদার হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত পৃথিবীর এক কথাই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সমস্ত জিনিসের চাইতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার বলা যাবে না। বলবেন হুজুর এটাও কি সম্ভব নাকি? প্রশ্ন আসে কি আসে না যে এটাও কি সম্ভব যে আপন বাবা, আপন মা, আপন সংসার, আপন ধন দৌলত, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, ঘর যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ভিতরে স্থান দিব, এটা সম্ভব কেমনে? এমন মানুষ কি পৃথিবীর বুকে আসেনি? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার দায়িত্ব আপনাদেরকে বুঝাইয়া দেওয়া, আপনাদের দায়িত্ব আমার কাছ থেকে বুঝিয়া নেওয়া। সংক্ষেপে বলছি, এমন একজন আর দুইজন নয়। হযরতে বেলাল হাবশী যেরকম ভাবে তারা জানের চাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, এরকমই সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা, আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী, তার মায়ের নাম হলো সুদা বিনতে সালাবা। যায়েদ ইবনে হারেসা বয়স ছিল মাত্র 8 বছর, এর একটু কম বেশি। 8 বছরের সন্তান এখানে আছে। দোস্ত এত চালাক চতুর নয়। তখনকার সময়ের যায়েদ ইবনে হারেসা মায়ের সাথে বাবার বাড়ি থেকে নানার বাড়িতে যাইতেছে মরুভূমি দিয়া। আর তখনকার সময় ছিল তারা দল বাদিয়া বাদিয়া কাফেলার সাথে তারা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাইত, আর তখন ডাকাতি করত। আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নানির বাড়ি যাওয়ার আগে আগে আল কাইন গোত্র নামে একটা গোত্র ছিল, তাদের কাজই ছিল ডাকাতি করা। মায়ের সাথে কাফেলার সাথে যায়েদ ইবনে হারেসা 8 বছরের সন্তান নানির বাড়িতে যায় মায়ের সাথে। আর আল কাইন গোত্রের লুটতরাজ বাহিনী, ডাকাতের দল ওই কাফেলাটারে বন্দী করে ফেলছে। বন্দী করার পর তাদের যত অলংকার ছিল, কানের দুল, গলার চেন, যাদের যত মাল সামানা ছিল, টাকা পয়সা, দিনার দিরহাম, সবগুলি ডাকাতের দলেরা আত্মসাৎ করে নিয়ে গেল। আর তখনকার সময় মানুষ বেচা কিনা হইতো, গোলাম বেচা কিনা হইতো। এই কারণে তারা কিছু ছেলেদেরকেও বন্দী করে নিয়ে গেছে। 8 বছরের সন্তান যায়েদ ইবনে হারেসা তারে যখন বন্দী করে নিয়ে গেছে, ও দোস্ত মা আর বাবার মনটা তখন কেমন হবে? 8 বছরের সন্তান হারাইয়া যায়েদের মা পাগলের মতো হয়ে গেছে। আর ওই দিক দিয়া যায়েদকে সেখানে ডাকাতের দলেরা নিয়া উকাজের মেলার মধ্যে নিয়ে তারে তুলছে। আর উকাজের মেলা থেকে যায়েদ ইবনে হারেসাকে হাকিম ইবনে হাজাম নামের একজন আরবের ধনাঢ্য ব্যক্তি 4-5 জন ছেলে খাদেম গোলাম কিনিয়া আনিছে। এর ভিতরে যায়েদকেও কিনিয়া আনিছে। গোলাম তারে কিনিয়া নেয়, বাড়িতে যাইয়া বলতেছে, বাড়িতে যাইয়া তার ফুফু ছিল হাকিম ইবনে হাজামের ফুফু, ওনার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। খাদিজা বিনতে খুয়াইলিদ আমার আপনার পয়গম্বরের প্রথম স্ত্রী হয়েছিলেন। এই খাদিজা বিনতে খুয়াইলিদ হলো হাকিম ইবনে হাজামের ফুফু। হাকিম ইবনে হাজাম গোলামগুলি কিনিয়া আনিয়া এবার ফুফুরে খবর দিল, ফুফু আমি কয়টা গোলাম কিনিয়ে আনছি উকাজের মেলা থেকে, আমি একটা গোলাম আপনাকে হাদিয়া দিতে চাই। আপনার যে গোলামটা পছন্দ হয় এই গোলামটারে আপনি নিয়ে যান। ফুফু আসিয়া প্রত্যেকটা গোলামের দিকে তাকাইলো, চেহারার দিকে তাকাইয়া দেখে ও দোস্ত যায়েদের চেহারার ভিতরে বুদ্ধিমত্তার চাপ দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ।
জায়েদের কপাল খুলিয়া যায়, কারণ জায়েদ সাধারণ কোন জায়েদ নয়। আল্লাহর নবী যাকে নিজের পুত্র হিসাবে স্বীকৃতি দিছিল এবং নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত জায়েদের মুহাম্মদ, জায়েদ ইবনে মুহাম্মদ বলিয়া বলিয়া মানুষে ডাকতো, নবীজি নিজে স্বীকৃতি দিছিল আমার ছেলে হলো জায়েদ। এই জায়েদের পছন্দ হয়েছে, খাদিজা বিনতে খুয়াইলিদ জায়েদকে পছন্দ করিয়া নিল, বলে আমি এই ছেলেটার চেহারার মধ্যে আমি ভদ্রতার ছাপ দেখতে পাই, এই ছেলেটার চেহারার ভিতরে আমি ভদ্রতা সম্ভ্রান্ত এটা আমি দেখতে পাই, বুদ্ধিমত্তার ছাপ, আমি এই ছেলেটারে নিতে চাই। এই ছেলেটা হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বাড়িতে নিয়ে আসলেন, এর কিছুদিন পর নবীজির সাথে খাদিজা বিনতে খুয়াইলিদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আর খাদিজাও ছিল ধনাঢ্য মহিলা, এই খাদিজার সমস্ত কাজের দায়ভার ছিল যায়েদের উপর। যায়েদও আস্তে আস্তে বড় হয়। বিবাহের পরে খাদিজা বলে আমি আমার স্বামীর একটা পুরস্কার দিতে চাই, আমি আমার স্বামীর আমার জীবনের চাইতে যেটা সুন্দর সবচেয়ে উত্তম একটা পুরস্কার আমি আমার স্বামীকে হাদিয়া দিতে চাই। এই হাদিয়াটা কি হবে? ধন সম্পদ হবে, বাড়িঘর হবে। আমার স্বামী কি গ্রহণ করবে? এই খাদিজা বিনতে খুয়াইলিদ বিভিন্ন চিন্তা ভাবনা করার পর এবার দেখলো যে না, পয়গম্বরের জন্য সবচেয়ে আনন্দদায়ক সাহায্যকারী হবে এই যায়েদ ইবনে হারেসা গোলাম। হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ যায়েদকে নবীজির কাছে যাইয়া বলে, ওগো পয়গম্বর, আমি আপনাকে যায়েদকে হাদিয়া দিয়া দিলাম। এবার দেখেন উকাজের মেলা পড়ছিল ডাকাতের দলের হাতে, সেখান থেকে আসলো উকাজের মেলা থেকে আসলো হাকিম ইবনে হাজামের হাত থেকে খাদিজার ঘর থেকে আসলো আখিরি জামানার পয়গম্বর সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন, অদুস্ত নবীদের নবী যিনি, সমস্ত নবীদের সরদার যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে যায়েদ লালিত পালিত হয়, সময় কাটে, দিন যায়, রাত্রি যায়, যায়েদ তো আর মা বাবার কথা স্মরণ হয় না। আর ওই দিক দিয়া যায়েদের মা যায়েদের বাবার বাড়িতে যাইয়া যখন তার স্বামীরে বলল এই ঘটনা ঘটে গেছে, বাবারা যতটুকু ধৈর্য ধারণ করতে পারে তার যেতে মারা আরো বেশি পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মায়েরা সন্তানের জন্য বেশি পাগল হয়ে যায়। এর জন্য হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোস্ত যাইয়া এই যে পাগল পারা হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটে আর বিভিন্ন কোয়ালিটির কবিতা আবৃত্তি করে। যায়েদের আব্বা রাস্তা দিয়ে হাঁটে আর বিভিন্ন কোয়ালিটির কবিতা আবৃত্তি করে, অর্ধেক পাগলের মতো যেদিকে চোখ যায় সেদিকেই সন্তানের জন্য কান্দে আর কয়, বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাআল, বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাআল, আহাইয়ু ফায়ুরজি আম আতাদুনাহুল আজাল। এরকম ভাবে একটার পর একটা আরবিতে কবিতা আবৃত্তি করে আর গান গায়। হায়, আমি জানি না আমার সন্তান যায়েদ জীবিত আছে নাকি মৃত আছে। আমরা জানি না আমার সন্তান আবার আমার কোলে ফিরে আসবে কি আসবে না। আমার সন্তানটাকে মরিয়া গেল না জীবিত আছে তাও তো আমরা জানি না। যায়েদের বাবাও পাগলের মতো দৌড়ায়, যায়েদের মাও সন্তান হারার বেদনায় পাগলের মতো দৌড়ায়। সংক্ষেপে বলতেছি, এর অনেক দিন পর দোস্ত এই যায়েদের বাবার বাড়ির কিছু লোক আসছিল হজ করার জন্য। হজ করতে আইসা কাবা শরীফ যখন তোয়াফ করতে লাগলো, এই তোয়াফের মধ্যে যায়েদের চেহারাটা দেখিয়া তার বাবার বাড়ির আত্মীয় স্বজন চিনিয়া ফেলল।
জিজ্ঞাসা করে, ও ভাই তোমার নাম কি যায়েদ? বলে হ্যাঁ আমার নাম যায়েদ। বলে তোমার বাড়ি তো অমুক জায়গায়? বলে হ্যাঁ আমার বাড়ি অমুক জায়গায়। বলে তোমার আব্বা আম্মা তো তোমার জন্য কাঁদিতে কাঁদিতে পাগলের মতো দৌড়ায়। এবারে যায়েদ ডাক দিয়ে কই, না না না, আপনারা যাইয়া আমার আব্বা আম্মারে বলবেন আমি যায়েদের জন্য যেন কোনো চিন্তা না করে। আমি আরবের সম্ভ্রান্ত এক বংশের ভিতরে আমি আছি, আরবের আব্দুল্লাহ বিন মুহাম্মদের ঘরের ভিতরে আমি আছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমি লালিত পালিত হচ্ছি। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো মানুষ পৃথিবীর বুকে আর কেউ হয় না। আমি যে গোলাম, আমি গোলামের মর্যাদা দেয় না। আমার মা বাবাও আমার এত আদর যত্ন করিয়া লালন পালন করতো না। আমার আব্বা আম্মারে যাইয়া আপনারা একটু সান্ত্বনা দিয়া বলবেন, ওই লোকগুলি হজ থেকে যাইয়া বাড়িতে এবার যায়েদের আব্বারে ডাক দিয়া কয়, ও হারেসা, আর দৌড়াইতে হবে না, আর চিন্তা করতে হবে না। আপনার সন্তান মক্কার নগরীতে আব্দুল্লাহর গর্ভে মুহাম্মদ নামের একটা ছেলে আছে। সে নবী দাবি করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই লোকটা অনেক ভালো মানুষ। তারা মেহমানের মেহমানদারি করে, তারা হাজী শব্দের সেবা শুশ্রূষা করে, তারা হাজী শব্দকে হাউজে কাউসারের পানি পান করায়। এরা খুব ভালো বংশের মানুষ। তোমার ছেলে ওই মুহাম্মদের কাছে আছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। যায়েদের পিতা হারেসা কথাটা শোনার সাথে সাথে দোস্ত দিনার দিরহাম বাহির করিয়া সন্তানকে মুক্ত করে আনার জন্য তার ভাই যায়েদের চাচা কাবকে ডাকলেন। কাবকে সাথে নিয়া মক্কার নগরীতে আসিয়া বলতেছে, কাবার কাছে যাইয়া এখানে আব্দুল্লাহর ঘর কোনটা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা নাকি খুব ভালো মানুষ, ওনাদের কাছে আমাদের সন্তানটা আছে। এবার লোকেরা দেখাইয়া দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। বাড়ির সামনে যাইয়া যায়েদের চাচা ডাক দিয়া কই, ও যায়েদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ঘর থেকে বের হয়ে আসছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন ঘর থেকে বাহির হইয়া বলে, আপনারা কারা? বলে, আমি হইলাম যায়েদের আব্বা, আর উনি হলেন যায়েদের চাচা। বলে, যায়েদ আমাদের সন্তান, আমরা আসছি আমাদের যায়েদকে নিয়ে যাওয়ার জন্য। শুনেছি আপনারা খুব সম্ভ্রান্ত বংশের মানুষ, আপনারা খুব ভালো মানুষ, আপনাদের গুণ কীর্তন আমরা শুনেছি। সুতরাং আমাদের সন্তানটাকে আমাদেরকে ফেরত দিবেননি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও যায়েদের আব্বা, আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন আমার কাছ থেকে যায়েদকে আপনারা উদ্ধার করিয়া নিবেন টাকার বিনিময়ে, আমি যদি এর চেয়ে আরো সুন্দর একটা প্রস্তাব দিয়ে মানবেন নি? বলে, তাড়াতাড়ি বলেন। এবার আল্লাহর পয়গম্বর বলেন, যায়েদকে এনে আপনাদের সামনে হাজির করব। যায়েদ যদি ইচ্ছাকৃতভাবে আপনাদের সাথে চলিয়া যায় তাহলে আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো মনে কষ্ট থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। আমাকে দিনার দিরহাম দিতে হবে না, আপনাদের সন্তান আপনাদের সাথে চইলা গেলে নিয়ে যাবেন। আর যদি আমার সাথে থাকতে চাই তাহলে জোর করিয়া নিতে পারবেন না। এই কথা শুনিয়া যায়েদের আব্বা তো আরো বেশি খুশি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার যায়েদকে নবীজি ডাকলেন, যায়েদ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। এবার বলতেছে, ওনাদেরকে চিনি? বলে, হ্যাঁ চিনি, উনি আমার আব্বা, উনি আমার চাচা।
এবার আব্বা এবং চাচাও যায়েদের চিনছে। এবার বলতেছে, যায়েদ তোমার জন্য তো আমরা পাগল পারা হয়ে গেছি, টাকা পয়সা নিয়ে আসছি বাবা, তোমার আর গোলামির জিন্দেগি আর গ্রহণ করতে হবে না, আমরা তোমাকে আজাদ করিয়া নিয়ে যাব। এবার আল্লাহর হাবিব বলেন, যায়েদ তোমার হলো স্বাধীনতা, তুমি ইচ্ছা করলে তুমি তোমার মা, তুমি তোমার বাবা আর চাচার কাছে, তোমার মায়ের কাছে যাইতে পারো, আর ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো, এটা হলো তোমার স্বাধীনতা, এখানে কেউ হস্তক্ষেপ করবে না। যদি তুমি চলিয়া যাও কোনো প্রকারের মুক্তিপণ লাগবে না, দিনার দিরহাম লাগবে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যে রাহমাতাল লিল আলামিন, তার পরিচয় এখানে ভাসিয়া উঠছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা সূরা আম্বিয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেন আমি তো আমার পয়গম্বরকে সারা জাহানের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। এবার যায়েদ দোস্ত, যায়েদ এবার চিন্তা করিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বা আম্মার সাথে যাইতে চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে যায়েদের আব্বা ডাক দিয়ে কই, যায়েদ গোলামের জিন্দেগিটা তুমি পছন্দ করলা, স্বাধীনতার আজাদের জিন্দেগিটা তুমি পছন্দ করলা না কেন রে যায়েদ? এবার যায়েদ ডাক দিয়া কয়, ও আব্বা, ও আমারে এই পয়গম্বর আরবি মুহাম্মদ যেরকম ভাবে রাখছে, আপনারা যে আদর যত্ন করতেন তার চেয়ে আরো বেশি আদর যত্ন মোহাব্বত করিয়া আমার নবীজি লালন পালন করতেছে। আল্লাহর হাবিব যায়েদের এই ভালোবাসা দেখিয়া, যায়েদের এই আবেগপূর্ণ ভালোবাসা দেখিয়া আল্লাহর হাবিব আর টিকতে পারে নাই। আল্লাহর নবীজি যায়েদের হাত কাটা ধরিয়া কাবার প্রান্তরে যাইয়া হজরে আসওয়াদ পাথরের এখানে দাঁড়াইয়া এবার ডাক দিয়া কয়, ও আরবের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, তোমরা সাক্ষী থাকো, এই যায়েদ আজকের থেকে যায়েদ ইবনে হারেসা নয়, এই যায়েদের নাম হলো যায়েদ ইবনে মুহাম্মদ। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন, ও আরবের লোকেরা, আজ থেকে কেহ যায়েদ ইবনে হারেসা বলবা না, আজ থেকে বলবা যায়েদ ইবনে মুহাম্মদ। যায়েদ হলো আমি নবীজির ছেলে, আজ থেকে যায়েদ হলো আমার উত্তরাধিকারী। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরপর যখন ওহী নাযিল হয়ে গেল, কুরআনুল কারীমের আয়াত, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, তখন আল্লাহর হাবিব আবার বললেন, আল্লাহর নির্দেশ প্রত্যেকটা সন্তানকে তার পিতৃর পরিচয় যেন ডাকে। তখন থেকে আবার হয়ে গেল যায়েদ ইবনে হারেসা। ও দোস্ত, যায়েদ ইবনে হারেসা নবীর সন্তান হয়েছিল, নবীর সন্তান হয়েছিল, উত্তরাধিকারী হয়েছিল। কেমনে হয়েছিল? আপন বাবা, আপন মা,
আপন চাচা, আপন ভাই, আপন বোন। আল্লাহ যে বললেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, এই যে আপন বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, আপন মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, আপন ভাইয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, আপন বোনের চাইতে, স্ত্রীর চাইতে, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসা আবার আর আপনার নবীকে বাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাসতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এখানে অধিকাংশ হলেন আপনারা যুবক, কম সংখ্যক বৃদ্ধ, পর্দার অন্তরালের অসংখ্য মা বোনেরা আছেন হিসাব ছাড়া। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি জানি এই এলাকার মা বোনেরা ওনারা ওয়াজ শুনেন, তো তার সার নির্যাস হলো যে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতে চাই, আল্লাহ যদি আমাদেরকে আল্লাহ ভালোবাসবে। এতদিন তো আপনারা আলোচনা শুনেছেন আমরা আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহ নিজে বলেন আমি তোমাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ ভালোবাসবো এবং গুনাহগুলি ক্ষমা করিয়া দিব। মাধ্যম হলো নবীজির আদর্শ গ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির আদর্শ বলতে নামাজ পড়া না সাইরা? কথা বলে না, কথা বলে না। নামাজ পড়িয়া না সারিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নবীজির আদর্শ মানতে হবে। 1 নাম্বার হলো ফরজ বিধান, 2 নাম্বার হলো ওয়াজিব, 3 নাম্বার হলো সুন্নাত, 4 নাম্বার হলো মুস্তাহাব। এর ভিতরে 1 নাম্বার হলো ফরজ। মা বোনেরা যারা আছেন আপনারা 1 নাম্বার কাজ হলো পর্দা করা। কথা বলেন ঠিক কিনা? বেপরদা নারী জান্নাতের ভিতরে যাবে না, তারা যাবে জাহান্নামের ভিতরে। বেপরদা নারী নবীর আশিক দাবি করতে পারবে না। ও দোস্ত, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। 2 নাম্বার হলো ওয়াজিব। এইগুলি তো আর এখানে বলে শেষ করা যাবে না, সময় তো এমনি কম, 1 ঘন্টার পার হয়ে গেছে। তো ফজরের নামাজ যদি না পড়ে তাহলে ওয়াজের কোনো সফলতা থাকলো? তাহলে লাভের চাইতে ক্ষতি আরো বেশি হবে। এই জন্য দোস্ত যুবক ভাইরা যারা আছেন আজকের ফজর থেকে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? কথা কয় না? রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হলো ওয়াজের সফলতা। ওয়াজ দিয়া এত টাকা খরচ করলেন, এই হাজারো হাজারো টাকা যুবক ভাইরা আপনারা আয়োজন করছেন, যদি আপনাদের চরিত্র পরিবর্তন না হয় তাহলে এই ওয়াজের লাভ আছে? আপনাদের পাশের এলাকা ডুমরাকান্দা, এখান থেকে মনে হয় একদম কাছে না? ডুমরাকান্দার একজন ব্যক্তি আছে, সিদ্দিক মেম্বার করে নাম। ওনার বাড়িতে আমি আলহামদুলিল্লাহ মনে হয় 4-5 বছর যাবত রেগুলারলি আমাকে দাওয়াত করে। তো প্রথম বছর আমি যখন ওনাদের বাড়িতে আসি, ওই দিন আরেকটা মাহফিল ছিল নরসিংদী। তো যাওয়ার পথেই গাড়ি গেছে নষ্ট হয়ে, গাড়ির স্টার্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো মোটর সাইকেলে নরসিংদী যাই আরেকটা গাড়ি নিলাম, কারণ এই মাহফিলটা এসে ধরতে হবে। আসতে একটু দেরি হয়েছিল। তো এই সিদ্দিক মেম্বার উনি একটু রাগ হয়েছে। আমি 11:30টার দিকে আসছি। তো আমার আগে যিনি বয়ান করতেন, আমার পরে ওনাকে আমি আবার ফোন দিয়ে বলছি, আমার পরিচিত একদম নিকটতম মানুষ মুফতি দেলোয়ার হোসেন নুরি সাহেব, বললাম ভাই আমার তো এই অবস্থা, গাড়ির কারণে একটু রেট, আপনি যদি আগে বয়ান করেন আমি একটু পরে বয়ানটা করলে তাহলে আর সমস্যা হবে না। তো নুরি সাহেব তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করে, আর আমি ওই এলাকায় প্রথম নতুন, কেউ তো চিনেও না। তো মেম্বার সাহেব 12:30টার সময় আমার স্টেজের মধ্যে নেওয়ার জন্য বলছে। 12:30টার সময় গেলাম, 40 বাজে। তখন বলতেছে হুজুরে তো দেরিতে আসছে, এখন 1:45, আর একটু পরে 1:45 বাজবো। তো হুজুর হয়তো কেউ চিনেও না, ও হুজুরে দোয়া করে যাবো। তো আমি বললাম ঠিক আছে 15 মিনিট একটু দোয়া করি। এটা হলো আপনাদেরকে বোঝানোর জন্য, এই আজগুবি কিচ্ছা কাহিনী না। এই মেম্বার সাহেব, এই সিদ্দিক মেম্বার 1:45টার দিকে আমি মাইক নিয়ে বলছি যে 15 মিনিট সর্বোচ্চ
যদি ভালো লাগে একটু সময় বাড়বে, আর যদি কেউ উইটা যান ভালো না লাগে তাহলে দোয়া করে দিব ইনশাআল্লাহ 15 মিনিটের ভিতরে। পরবর্তীতে আল্লাহর কি কুদরত, সূরা কাউসারের আলোচনা শুরু করছি নবীর শান নিয়ে। এই আলোচনার দোয়া করছি রাত্রে 2:30টার সময়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। দোয়া করছি কয়টা? 2:30 যে দোয়া করছি এমনি না, কারণ 12:30টার সময় যে প্যান্ডেলটা বানছিল সুজা আমার চোখে বাসানো, অর্ধেকটা ছিল মানুষ, অর্ধেক প্যান্ডেল। এই আমার বয়ান শুরু করার পরে কোথায় থেকে জানি এই মানুষগুলি আইসা পুরাটা প্যান্ডেল ঘুরে গেছে। এই 2:30টার সময় দোয়া, ওই মাহফিল থেকে সিদ্দিক মেম্বার সে যে তওবা করছিল, এই তওবার উপরে উনি আর কখনো দাড়ির মধ্যে হাত লাগায় নাই। সুবহানাল্লাহ। এখনো দেখবেন আমি ওয়াজের মধ্যে যতদিন ধরে যাইতেছি, ওনার যে লেবাসটা পাঞ্জাবি পায়জামা, অন্য সময় প্যান্ট শার্ট পরিধান করে, কিন্তু চেহারাটা এত সুন্দর, এমনিতে সুন্দর মানুষ, আরো দাড়ি কাটে না, আর পাঞ্জাবি পায়জামাটা পরিধান করলে বোঝা যায় না উনি আলেম নাকি সাধারণ মানুষ। কাছের একটা উদাহরণ দিলাম। এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হইল আমার বরত্ব না, আমার মধ্যে কিছু নাই, বরত্ব হইল আল কোরআনের। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্যটা হইল আপনারা যারা আছেন আমল করার নিয়তে আপনারা আলোচনাগুলি শুনবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে প্রত্যেকটা মাহফিল থেকে এক একজন আলেমের কাছ থেকে এক একটা টিপস আপনারা মুখস্থ করে নেবেন, যে আমি এই হুজুরের কাছ থেকে 1 ঘন্টায় এটা শিখলাম, হুজুর আমাকে এটা শেখানোর চেষ্টা করছে, আমিও শিখতে পারলাম। কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমি শুরুতেই বলছিলাম যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, জওয়ান হোক বুড়া হোক, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং গুনাহও মাফ করে দিবে। 3টা জিনিসের মুহাব্বত যদি অন্তরে বেশি থাকে, বলেন কয়টা? 3টা। 1 নাম্বার কার মুহাব্বত? সবাই বলেন কার মুহাব্বত? আল্লাহর। 2 নাম্বার নবীজির। বলেন না কেন? 2 নাম্বার নবীজির। 3 নাম্বার হলো জিহাদের। তাহলে নবীজির ভালোবাসা এটা মুখে মুখে বললেই তো হবে না, আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা যাদের দাড়ি উঠছে, আপনারা আজকের পর থেকে দাড়ির মধ্যে আর খুর লাগাইবেন না, ব্লেড লাগাইবো না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারে ইনশাআল্লাহ। বৃদ্ধরা যারা আছেন নবীর ভালোবাসায়, অন্য কিছু না, হাতটা সোজা করেন। আমরা যারা পারবো ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রাখেন, আল্লাহ আমাদেরকে নবীর আশিক হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, অসম্ভবের কিছুই না। মা বোনেরা যারা আছেন আপনাদের স্বামীদেরকে বলবেন একটা সুন্নত, যে দাড়িটা যেন তারা না কাটে, কারণ এই দাড়িটা রাখলে অনেক গুনাহ থেকে সহজে বাঁচা যায়, অনেক গুনাহ থেকে। আরেকটা হলো নামাজ তো এটা ছাড়বই না, নবীজির যে সুন্নত গুলি আছে চেষ্টা করব মাথার মধ্যে টুপিটা যেন সব সময় রাখতে পারে, চেষ্টা করবেন। কাজে কর্মের সময় যখন প্রয়োজন হবে রাইখা দিবেন, অসুবিধা নাই। পাগড়ি রাখতে পারলে আরো বেশি ভালো। কন্যা সুবহানাল্লাহ। টাকনুর উপরে আমরা কাপড়গুলি পরিধান করব। কেউ টাকনুর নিচে কাপড় পরিধান করব, কারণ টাকনুর নিচে কাপড় পরিধান করলে এই মানুষটা জাহান্নামে যাবে, এই অংশগুলি জাহান্নামে যাবে। এটা নিয়ে আল্লাহ রাসূল খুব রাগান্বিত, খুব প্রকাশ করেছেন। সুতরাং নবীর আশিক যদি দাবি করি তাহলে এই গুনাহের কাজ করা যাবে? কথা বলে না, করা যাবে? আরেকটা হলো মা বাবার অবাধ্য। যুবক ভাইরা, যেহেতু আপনারা মাহফিলটার আয়োজন করছেন, মা বাবারে কষ্ট দিয়া এরকম ওয়াজ যদি আপনারা 50,000, 1 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ করে যদি মক্কা শরীফের কাবার ইমামকে আনিয়া যদি ওয়াজ করার, আর মা বাবা যদি আপনাদের উপর অসন্তুষ্ট থাকে, খুদার কসম মনে রাখবেন জান্নাতে যাইতে পারবেন, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য মা আর বাবা যাদের আছে অবশ্যই অবশ্যই তাদেরকে সন্তুষ্ট করে আমরা দুনিয়াতে চলাফেরা করব ইনশাআল্লাহ। যুবক ভাইরা রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আয়োজন করছেন মাহফিলের ভাইরা আছেন না এখানে ইনশাআল্লাহ?